নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কী করে অশ্বত্থামা এত বেশি শক্তিশালী হয়ে উঠলেন এবং কী করেই বা তিনি মণিটিকে নিয়ন্ত্রণে আনলেন। এই বিষয়ে কল্কি মুভিতে অনেক কিছুই দেখানো হয়েছে। এ বিষয়ে কতটা বাস্তবতা লুকিয়ে আছে তাই আজ আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। তাই আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে দেবেন। অশ্বত্থামার সাহায্য পেয়েছিলেন দুর্যোধন, কারণ বলা হয় ভারতের বুকে সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধ, যেখানে দুই পক্ষের কাছেই ছিল শক্তিশালী যোদ্ধা। একদিকে পাণ্ডবদের কাছে ছিল অর্জুন, অপরদিকে কৌরবদের কাছে ছিল কর্ণের পরেই অশ্বত্থামা, যেই কেবলমাত্র পারবে অর্জুনকে আটকাতে। এমনকি সুযোগ পেলে সে সমগ্র পাণ্ডব সেনাকে দুর্বল করতে পারত। এক সময় অশ্বত্থামা কিন্তু এটি করেই ফেলেছিলেন। যখন গুরু দ্রোণাচার্য কৌরবদের হয়ে যুদ্ধ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন দ্রোণাচার্যের জীবদ্দশায় কৌরবদের হারানো সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির অশ্বত্থামার মিথ্যা মৃত্যুর কথা প্রচার করেন, আর দ্রোণাচার্য নিজের পুত্রের মৃত্যুর কথা শুনে অস্ত্র ত্যাগ করে দেন। এরপরেই পাণ্ডবদের দ্বারা তাকে হত্যা করা হয়। এর ফলে অশ্বত্থামা এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে তিনি সেই সময় নারায়ণ অস্ত্র এবং অগ্নি অস্ত্র প্রয়োগ করেন, যার মাধ্যমে তিনি পাণ্ডবদের বেশ ভালো রকমই ক্ষতিগ্রস্ত করেন। তবে শ্রীকৃষ্ণ অশ্বত্থামার ঘাতক অস্ত্র থেকে রক্ষা করেন পাণ্ডবদের। তখনই অশ্বত্থামা বুঝতে পারেন শ্রীকৃষ্ণের উপস্থিতিতে পাণ্ডবদের পরাস্ত করা সম্ভব নয়। তাই তিনি দুর্যোধনকে পাণ্ডবদের সাথে শান্তি চুক্তি করার পরামর্শ দেন। কিন্তু দুর্যোধন অশ্বত্থামার কথা শোনেননি এবং যুদ্ধকে এগিয়ে নিয়ে যান। এর ফলে দুর্যোধন পরাস্ত হয়। যুদ্ধের প্রায় শেষ সীমানায় দুর্যোধন ছাড়া কৌরবদের কাছে কেবলমাত্র 3 জনই জীবিত সেনা ছিলেন: কৃপাচার্য, কৃতবর্মা ও অশ্বত্থামা। এই সময় দুর্যোধন ও ভীমের মধ্যে লড়াই হয়, যার ফলে দুর্যোধন পরাস্ত ও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অন্তিম সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন। সেই সময় অশ্বত্থামা এই পরাজয়ের বদলা নেওয়ার কারণে তিনি সমস্ত নিয়মকানুনকে ভেঙে রাতের অন্ধকারে পাণ্ডবদের কক্ষে হামলা করার একটি পরিকল্পনা করেন, যা ছিল তার কাছে একটা সবথেকে বড় ভুল। কারণ যেদিন তিনি রাতের অন্ধকারে পাণ্ডবদের উপর আক্রমণ করেন, সেই সময় কক্ষে পাণ্ডবরা ছিলেন না, ছিলেন তাদের পুত্রগণ। অশ্বত্থামা ক্ষোভে এতটাই অন্ধ হয়ে যান যে তিনি কাউকে ছাড়েননি, প্রত্যেককে নিষ্ঠুরভাবে হত্যা করেন তিনি। যুদ্ধের ফলে অশ্বত্থামা দুর্বল হয়ে পড়লে ভগবান শিবের আরাধনা করতে শুরু করেন, যার ফলে ভগবান শিবের আশীর্বাদে তিনি একটি তলোয়ার পান এবং তার দ্বারাই হত্যা করেন পাণ্ডব পুত্র ও সেনাদের। এমনকি বীর সেনাপতি ধৃষ্টদ্যুম্নকেও হত্যা করেন তিনি। তিনি যখন নিদ্রায় ছিলেন সেই সময় আক্রমণ করেন অশ্বত্থামা। তিনি অশ্বত্থামার কাছে অনুরোধ করেছিলেন যে হাতে অন্তত তলোয়ার নিয়ে হত্যা করার কথা, যাতে তিনি বীর গতিপ্রাপ্ত করতে পারেন। কিন্তু অশ্বত্থামা তার কথা শোনেননি, তাকেও তিনি হত্যা করেন। অশ্বত্থামা ধীরে ধীরে প্রত্যেককে হত্যা করেছিলেন, পাণ্ডবদের বংশ নষ্ট করে দেন তিনি। তখনও কিন্তু অর্জুন পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। অশ্বত্থামা সেই শিশুকেও হত্যা করতে পিছুপা হলেন না, যা ছিল অশ্বত্থামার জীবনের সবথেকে বড় ভুল। আসলে পাণ্ডব পুত্রদের হত্যার কথা যখন পাণ্ডবরা জানতে পারেন, তখন তারা অশ্বত্থামাকে হত্যা করার জন্য খুঁজতে থাকেন। এদিকে অশ্বত্থামা নিজের প্রাণ বাঁচাতে মহর্ষি সাগব্যাসের আশ্রমে লুকিয়েছিলেন। পাণ্ডবদের যখন আশ্রমে আসতে দেখলেন তিনি, তখন তাদের ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। অপরদিকে অর্জুনও ব্রহ্মাস্ত্রকে আটকাতে আর এক ব্রহ্মাস্ত্র প্রহার করলেন। শ্রীকৃষ্ণ জানতেন এই 2 ব্রহ্মাস্ত্রের প্রহারে পৃথিবীর কতটা ক্ষতি হতে পারে, তাই তিনি 2 যোদ্ধাকে ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে আনার জন্য বলেন। অর্জুন শ্রীকৃষ্ণের কথা শুনে ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিলেন বটে, কিন্তু অশ্বত্থামার কাছে এই ব্রহ্মাস্ত্র ফেরত আনার কোনো জ্ঞান ছিল না, যার দরুন সেই ব্রহ্মাস্ত্রকে উত্তরার গর্ভে থাকা শিশুর উপর তিনি দিক নির্ণয় করলেন। শ্রীকৃষ্ণ উত্তরাকে তো রক্ষা করলেন, কিন্তু পাণ্ডবদের শেষ বংশ নষ্ট হয়ে যায়, যার দরুন শ্রীকৃষ্ণ এতটাই ক্রোধিত হয়ে যান যে অশ্বত্থামার সবথেকে শক্তিশালী মণিকে তিনি কেড়ে নেন এবং আজীবন কষ্ট পেয়ে বেঁচে থাকার অভিশাপ দেন, যতদিন না কলিযুগ শেষ হচ্ছে এবং তার সমস্ত শরীর থেকে রক্ত পড়তে থাকবে এবং শরীরে পচন ধরবে, এ কথাও তিনি বলেন।
এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মৃত্যু কামনা করতে থাকবেন, কিন্তু মৃত্যু তার কাছে অধরা হয়েই থাকবে, যার ফলে অশ্বত্থামা 7 চিরঞ্জীবীর মধ্যে একজন হয়েই রয়ে গেলেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন আমাদের পৃথিবীতে পুনরায় ভগবানের জন্ম হবে? কেনই বা 7 চিরঞ্জীবী ভগবানকে সাহায্য করবেন? তিনি যখন এতটাই শক্তিশালী, তখন 7 চিরঞ্জীবীর সাহায্য তিনি কেন চান? এই প্রশ্নের উত্তর দেব আমরা পরবর্তী পর্বে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।